চলচ্চিত্রের স্বর্ণালী যুগের অভিনেতা প্রবীর মিত্র আর নেই। রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত 10টার দিকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ সময় তার বয়স হয়েছিল 81 বছর। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন প্রবীর মিত্র। অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছিলেন দর্শকপ্রিয়তা। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশের চলচ্চিত্র অঙ্গনে শক্তিশালী অভিনেতাদের মধ্যে যাদের নাম উঠে আসে তার মধ্যে প্রবীর মিত্র অন্যতম। নিজ গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন চলচ্চিত্রের নবাব খ্যাত এই সুদর্শন অভিনেতা। চলচ্চিত্র প্রেমীদের শোকে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এখন তো আর শেখানোর লোকও নেই, আমরা তো সবচেয়ে বড় হয়ে গেলাম। কষ্ট হচ্ছে দাদা, সুযোগে দিলেন না। সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন, একটু সেবা করব, ওনার সব কথা শুনবো, ওনাকে চিকিৎসা করার সুযোগটা তো দেবেন। দিলেন না। খবর পেলাম অঞ্জনা আপা নেই, ছুটে আসলাম। কালকে দাফন পর্যন্ত, আজকে হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম। প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জনা আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি নাই। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ নানা জটিলতা নিয়ে 22 ডিসেম্বর ভর্তি হন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এরপর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। রবিবার রাত 10টার দিকে চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। ইনফেকশন যখন খুব বেড়ে যায় তখন ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায়। তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান। চলচ্চিত্র অঙ্গনে তার যাত্রা শুরু স্বাধীনতার আগেই। 1969 সালে জল ছবিতে অভিনয় দিয়ে শুরু, তবে ছায়াছবিটি মুক্তি পায় 1971 সালের 1 জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও পরবর্তী সময়ে অন্যান্য চরিত্রে অভিনয় করেও তিনি দর্শকপ্রিয়তা পান। তার চলচ্চিত্র চরিত্রে নেই খলনায়কের কোনো ছাপ। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্তশপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনুষা, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ, প্রতিজ্ঞা, তরুলতা, গায়ের ছেলে সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার জোহর নামাজের পর এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে প্রয়াত এই অভিনেতাকে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।